নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আর বাবা আজকেরও সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি শাকের কিন্তু একটা দারুণ জলখাবারের রেসিপি। আর বিশেষ করে মেথি শাকটা হচ্ছে আমাদের শীতের সিজনের শাক। আর আমরা কিন্তু বিশেষ করে শীতের বলুন, সবজি বলুন শীতের, আর ফল বলুন সিজনের জিনিস খাওয়া কিন্তু বিশেষ করে আমাদের সবার দরকার, শরীরের পক্ষে উপকার। আজকের আমি মেথি শাকের একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আর বাবা শাকটাই বেছে নেব। প্রথমে ঠান্ডা, এখনো ঠান্ডা তো হবে, ফ্রিজে ছিল তো। শাকটা এনে রেখেছিলাম তা প্রায় এক সপ্তাহ, কিন্তু আমাদের এখানে অষ্টম পর চলছিল বলে আর কিছু করা হয়নি, ওইভাবেই ছিল। শুধু পাতা নেব, ওইটা শুধু এই পাতা, ডাঁটি পাত, ও সব পাত। হ্যাঁ। আর মেথি শাকটা কিন্তু বাচ্চারা কিন্তু ততটা খেতে ভালোবাসে না। আজকের এই রেসিপিটা আপনারা দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন ওরা কিন্তু বুঝতেই পারবে না যে মেথি শাক খাচ্ছি কি খাচ্ছি, ওরা কিন্তু চেয়েই খাবে। হ্যাঁ, মেথি শাকগুলো আমাদের সব বাছা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এই দেখুন শাকগুলো এইভাবে বেছে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, এখানে তিল নিয়েছি 50 গ্রাম, তিলটা নিয়ে নেব। একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নিয়ে নেব। লবণ নেব পরিমাণ মতো। এখানে মরিচ গুঁড়ো নিয়েছি, নিয়ে নেব। 2 চামচ মতো সাদা তেল নেব। সব উপকরণগুলো ভালো করে মেখে নেব হাত দিয়ে। এই দেখুন ডিম তেলটা দিয়ে এরকম হয়েছে। এবার আমি মেথি শাকটা কুচিয়ে নিয়েছি, কিন্তু এইভাবে কুচিয়ে নিয়েছি বটিতে। এবার আমি নিয়ে নেব শাকটা, ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দেব, দিয়ে ময়দাটা মেখে নেব। জল, ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। যে ময়দা ডোটা মেখে রেখেছিলাম, ময়দাটা আবার একটু মেখে নেব। আর বাবা ওদিকে উনুন ধরিয়ে দিচ্ছে। একটু তেল নেব, হাতে লেগে যাচ্ছে তো। একটু তেল নিয়ে নিয়েছি হাতে, ময়দার ডোটা দিয়ে একটু মেখে নেবো আর একটু। ভালো করে মেখে নিয়েছি ময়দাটা। এবার এরকম সাইজের লইগুলো কেটে নেব। এই দেখুন, এখানে আমি লইগুলো রেডি করে নিয়েছি। এই দেখুন, এবার একটা একটা করে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে নেব, এইভাবে একটুখানি হাত দিয়ে ভালো করে চেপে নেব। আর ময়দাটা মেখে নেব এইভাবে গায়ে, তাহলে কিন্তু আর লেগে যাবে না। এই দেখুন, এরকম বড়, এরকম পাতলা একটা রুটি করে নিয়েছি। এই দেখুন, এই রুটিটা আমি এখন সরিয়ে রেখে দেব। এইভাবে আমি কয়েকটা রুটি বেলে নেব। এই দেখুন, এরকম বড় বড় আমি 3টে রুটি বেলে নিয়েছি। ভালো করে রুটিটার এইভাবে চারিপাশে তেল মাখিয়ে নেব।
ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এইভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব, উপরে তেল দেব। আবার কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর একটা রুটি নিয়ে নেব। এইভাবে একটু টেনে টেনে 3টে রুটি একেবারে সেট করে নেব। 3টে রুটি ভালোভাবে সেট করে নিয়েছি। এবার আমি হালকা করে একটু বেলে নেব, একদম হালকা হাতে। ব্যাস, আর বেলবো না। এবার এইভাবে জড়িয়ে রোল করে নেব। 3টে একসাথে? বেলবো না। এবার এই রোলটা কেটে নেব। খুব মোটা মোটা করব না। এই দেখুন, এগুলো ভালো করে এইভাবে একটু গোল করে নেব। সবগুলো কেটে নিয়েছি। এবার একটু হাত দিয়ে চেপে নেব। এই দেখুন, এইভাবে একটু হালকা করে এইভাবে একটু চেপে নেব। এই দেখুন, একটা রেডি হয়ে গেছে। এই দেখুন, সবগুলো রেডি করে নিয়েছি। এখন এবার তেলটা তো গরম করতে দিয়েছি, ওদিকে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেব। বাবা, তেল খুব গরম হয়ে গেছে। এগুলো দিয়ে আমি তেলটা একটু তুলে নেব, যেহেতু খুব গরম হয়ে গেছে তেলটা। এত গরম তেলে দেওয়া যাবে না। তেলটা একটু তুলে, সাথে সাথে দাগ লেগে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব এগুলো। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন তো গরম। বাকিগুলো ভেজে নেব। আমার মা খাবার তৈরি করেছে, তোমরা সব এসো, হাত পা দিয়ে সব এই যে খেয়ে দেখো কিরকম টেস্ট বা কিরকম। আমাদের রান্নাঘরে আজকের 2টো খুদে সদস্য এসছে। ওরা সবসময় পিছনে থাকে, তো আজকের ওদেরকে বললাম আনছি চলে আয়। ওইটার ভাব দেখেন কিরকম করে দেখছে। এমনি কিন্তু দুষ্টুমি করে, আর ভয় পাচ্ছে এখন। একটু সস নেব, সস দিয়ে সবাইকে দেব। তোমরা সবাই এসো, আমরা সবাই নেন। আমার মা রেসিপি তৈরি করেছে, খেয়ে দেখো। এই না মানু, খাও। জলজিরা খাচ্ছিল দুটোই। ওই দেখেন, জলজিরা প্যাকেট ওদের হাতে রয়েছে, এত ভালোবাসে। আর কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই ভেঙে। এই দেখুন,
কত সুন্দর মুচমুচ করছে, দেখেছেন? খুব সুন্দর হয়েছে কিন্তু। খুব খুব টেস্ট ভালো বাহ। লাগছে। তাই তো, ভালো লাগছে। খাও। মেথি শাক দিয়ে যে এরকম একটা জলখাবার হয়, না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আর না খেলেও কিন্তু বিশ্বাস করবেন না। অবশ্যই একটাবার ট্রাই করবেন, খুব ভালো লাগছে কিন্তু। হুম। আমরা তো সাধারণত মেথি শাক ভাজা করেছি বা পরোটা করেছি, এইভাবে কিন্তু একটাবার অন্তত খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। হুম। আমার মা কিন্তু বিভিন্ন রকমের খাবার তৈরি করতে পারে। তা এইরকম বিভিন্ন রকমের খাবার চেষ্টা করে তোমরাও করে খাও। আরও বিশেষ করে তিলটা দেওয়া রয়েছে তো, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে না? আর নেবে? বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।